বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক দিনই কিন্তু আমরা আমাদের যেই টাকাটা সংগ্রহ করে থাকি এবং যেটা ব্যয় হয়ে থাকে যেটা সংগ্রহ হয়ে থাকে সেই হিসাবটা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, যাতে করে আপনাদের মাধ্যমে গোটা দেশের সামনে আমাদের যেই অর্থ সংগ্রহ সেই ব্যাপারে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় থাকে, সেই ব্যাপারে গুলো জানানোর জন্যই কিন্তু আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে থাকি। সামগ্রিক আপডেট জানাবেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বানে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি 2024 গত 21/8/2024 সাল থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা এবং এর ফলে সৃষ্ট মানবিক দুর্যোগ মোকাবেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে। 22/8/2024 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বুথের মাধ্যমে নগদ টাকা এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা শুরু হয়। উক্ত কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পাওয়ার ফলে পর্যায়ক্রমে ডাকসু ক্যাফেটেরিয়া এবং সেন্ট্রাল ফিল্ড নিয়ে আমাদের কর্মসূচি চলমান থাকে। অর্থ সংগ্রহের বিষয়টা বলছি, গত 22/8/2024 সাল থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত আমাদের নগদ অর্থ 6,68,50,100 টাকা সংগ্রহ করা হয়। দ্বিতীয় দিনে গত 22/8/2024 থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 83,88,388 টাকা সংগ্রহ করা হয়। গত 22/8/2024 থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত ব্যাংকিং মাধ্যমে 24,37,790 টাকা সংগ্রহ করা হয়। এক্ষেত্রে মোট সংগ্রহ 7,78,76,278 টাকা। এ হচ্ছে আমাদের এ পর্যন্ত আয়ের উৎস, আয়ের পরিমাণ। এই পর্যায়ে